আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে বেশ কয়েকবার আসছি, যতবারই আসি শুধু সমস্যা আর সমস্যা, এবং সমস্যা হতে হতে এমন অবস্থা যে এই সমস্যাটা আর সমাধান হয় না, শুধু সমস্যাই বাড়ে। তো দর্শক, এই মুহূর্তে আমার সাথে আছেন একজন বাংলাদেশি, যিনি এখানে 2008 সালে আসছেন এবং বেশ একটা দায়িত্বপূর্ণ অবস্থানই আছেন। তো তার কাছেও একই কথা যে নানা কারণে, এবং এই সব কারণগুলো আমরা নিজেরাই সৃষ্টি করতেছি, ফলে আমাদের ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে। এই নষ্ট হওয়ার কারণে আমাদের শ্রমবাজারের অবস্থা সত্যিকার অর্থে একেবারেই খারাপ হয়ে যাচ্ছে। তো ভাইয়ের সাথে পরিচয় করে দিই। ভাই, একটু আপনার নামটা বলেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন। আমার বাড়ি বাংলাদেশে চাঁদপুর জেলায়। আমি সিঙ্গাপুরে আসি 2008 সালে আসছি। আপনি কি করছেন, কোথায়? আমি এখন বর্তমানে সেফটি কোঅর্ডিনেটর হিসেবে আছি কর্মরত। আচ্ছা, যেটা জানতে চাচ্ছিলাম যে এখানকার আসলে শ্রমবাজারে আমাদের অবস্থাটা এখন কি এসে দাঁড়াইছে? এখানে আসলে আমাদের শ্রমবাজারটা হচ্ছে খুবই শোচনীয়। কারণ এখানে শ্রমবাজারটা আমরা আমাদের নিজেদের কারণে শ্রমবাজারটা নষ্ট হইতেছে। কারণ আমরা বিভিন্ন রকমের অকারেন্সে জড়িত আছি। আমাদের সাথে আমাদের যারা এখানে আসতেছে এখন সিঙ্গাপুরে, দেখা গেছে অনেকেই আনস্কেলে আসতেছে, এসপাশে আসতেছে। ঠিক আছে, এসপাশে আসার পরে তারপরে বিভিন্ন বিভিন্ন অকারেন্সে জর্জরিত হয়ে গেছে আমাদের ইয়াং জেনারেশন গুলো। কারণ তারা আসছে, দেখা গেছে 14 লক্ষ, 15 লক্ষ, 12 লক্ষ টাকা দিয়ে আসে এসপাশে। এসপাশে আসার পরে তারা স্কেল করে এখানে। সো এখানে স্কেল করার পরে দেখা গেছে যে তারা বিভিন্ন রকমের নারী কেলেঙ্কারিতে জড়িত হয়ে যায়। তারপরে দেখা গেছে চুরি চামারিতে, বিভিন্ন চুরি চামারিতে জড়িত হয়। কি ধরনের নারী কেলেঙ্কারিটা কি ধরনের হয়, যেমন কাদের সাথে? যেমন হচ্ছে এখানে হোমমেড আছে, যারা ইন্দোনেশিয়া কিছু মেয়ে আছে, ফিলিপিনে কিছু মেয়ে আছে, তারা আসে হচ্ছে কাজ করার জন্য। আমরা এখানে সিঙ্গাপুরে আসি কাজ করার জন্য। সো এই ধরনের কিছু কার্যকলাপে তারা দেখা গেছে মেয়েদের সাথে, নারীদের সাথে জর্জরিত হয়ে যায়। সো এখানে তারা কাজ করে, রবিবারে বান্ধবীদের সাথে মেলামেশা করে, যাতায়াত করে। তারপরে দেখা গেছে এটা নিয়ে মারামারিও হয়। যেমন কিছুদিন আগে হচ্ছে ঈদের সময় পায়লা মাটিতে একটা মারামারি হয়েছে, কেলাঙ্গা মাটির এখানে একটা মারামারি হয়েছে, এই আর কি। আর চুরি বা অন্যান্য অপরাধ কোনগুলি? অন্যান্য অপরাধ যেমন দেখা গেছে এখানে পশু মারা নিষেধ, মুরগি ধরা নিষেধ। দেখা গেছে মুরগি মানে কোন ধরনের? বনমোরগ? বনমোরগ ধরলে দেখা গেছে 6 মাসের জেল। এই বনমোরগ গুলি কোথায় পায়? বনমোরগ গুলা পাওয়া যায় হচ্ছে আমাদের রোডে, দেখা গেছে বিভিন্ন জঙ্গল আছে বা এখানে বাগান আছে, বাগানের আশেপাশে দেখা যায় যে রাস্তা রোডের আশেপাশে দেখা যায় যে মোরগ দেখা যায়। তো দেখা যাচ্ছে আমাদের অনেক বাঙালি আছে যা হয়তোবা আমরা যেভাবে অভ্যস্ত আমাদের দেশে মোরগ বা হাঁস বা পাখি, আমরা দেখা গেছে বর্ষার সিজনে পাখি আসে, আমরা পাখি মারি, বগ মারি, তারপর হচ্ছে বুনো হাঁস মারি। তো ওই অভ্যাসটা আমাদের এখানে রয়ে গেছে। এটা শাস্তিযোগ্য অপরাধ? কি ধরনের? এটা শাস্তিযোগ্য অপরাধ, 10,000 ডলার জরিমানা, 6 মাসের জেল, এবং উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। প্লাস সরকার চাইলে আরো অন্য রকমের সাজা দিতে পারে, প্লাস হচ্ছে সিঙ্গাপুর থেকে ব্যান করে দিতে পারে। তাহলে মানে মোট কথা আমরা আমাদের এই যে শ্রম বাজারটা আমরা নষ্ট করে ফেলতেছি। জি, আমরা দায়ী। জি, আমরা আমাদের জন্য আমরা নিজেরাই দায়ী। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা হচ্ছে কাজের সাইডে সেফটি ফলো করি না। যেমন আমাদের সিনিয়র যারা থাকে, সুপারভাইজার, কোঅর্ডিনেটর, ইঞ্জিনিয়ার, তো আমরা দেখা গেছে সিনিয়র যারা আছে, আমাদের নতুন ইয়াং জেনারেশন যারা আছে, তাদেরকে যদি আমরা বলি যে ভাই তুমি এটা করো না, ওইটা করো না, এটা করো না, তো দেখা গেছে ওরা কথা না শুনে আনসেফে কাজ করে। আচ্ছা, আনসেফে কাজ করার কারণে বিভিন্ন রকমের দুর্ঘটনার সম্মুখীন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, তো মানে এরকম দুর্ঘটনার মানে বাংলাদেশিরাই বেশি শিকার হয়। হ্যাঁ, কারণ যে কথা না শোনার কারণে, সিনিয়রদের কথা না শোনার কারণে সেফটি কোঅর্ডিনেটর যারা আছে তাদের। এমনি নরমালি কারা ভালো অবস্থানে আছে শ্রমবাজারে? বিদেশি শ্রমিকদের মধ্যে কারা ভালো অবস্থানে? শ্রমবাজারে এখন আছে হচ্ছে ইন্ডিয়ান আছে, তারপরে মায়ানমাররা আছে। কারণ এখন বর্তমানে মায়ানমাররা অ্যাভেলেবেল ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, তারপরে কোয়ালিফাইড লোক এখানে সিঙ্গাপুরে আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের বাংলাদেশে এখন খুব রেয়ার দেখা যায় জিনিসটা, মানে খুব বড় কোনো প্রফেশনে নেই। না, বড় স্কিল যত কর্মী সব অন্য দেশের। জি,
আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন এই অবস্থা থেকে আপাতত উত্তরণের কোনো সম্ভাবনা কি নেই? উত্তরণের সম্ভাবনা আছে, আমাদেরকে স্কিল হুম, ডেভেলপ করতে হবে। আচ্ছা। আমরা বাংলাদেশে এখন আমাদের কনস্ট্রাকশন স্কিল গুলো বন্ধ হয়ে গেছে। হুম, তো হুম, এই আমরা বিভিন্ন রকমের দালালদের হুম, খপ্পরে আমাদেরকে পড়তে হয়। যেমন হুম, আসতে দেখা গেছে ট্রেনিং সেন্টারে যখন ভর্তি হয়, দেখা গেছে ওদের হুম। হয়তোবা 6 লক্ষ 7 লক্ষ টাকা লাগে, তারা দেখা গেছে 14 লাখ 13 লাখ 15 লাখ টাকা নিতেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এই একটা বড় সমস্যা আমাদের বাঙালিদের। হুম, কারণ আমরা বাংলাদেশি যারা আছি, বাংলাদেশের হুম, ট্রেনিং হুম, সেন্টার গুলো আছে, বিশেষ করে আমি বলবো যে ট্রেনিং সেন্টার গুলোকে সতর্ক হওয়ার জন্য। কারণ ট্রেনিং হুম। সেন্টার গুলা অতিরিক্ত টাকা নেওয়ার কারণে আমাদের শ্রমবাজার অনেকটাই নষ্ট হইতেছে। হুম। দর্শক শুনলেন যে আমি আরো বেশ কয়েকজনের কাছ থেকেই শুনছি যে আসলে কোনো সুখবর নেই। এই পরিস্থিতিটা পাল্টানো যাবে কেমনে? যেমন আজকে দেখলাম মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে খুলবে, কিন্তু সতর্কতার সাথে খুলবে। এখন সিঙ্গাপুর, মালয়েশিয়া, এগুলো আমাদের প্রতিষ্ঠিত শ্রমবাজার। এইগুলো যদি নতুন করে প্রাণের সঞ্চার না হয়, তাহলে কিন্তু আমাদের রেমিটেন্সের বর্তমান প্রবাহটা ধরে রাখা কিন্তু কঠিন হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।